পহেলা এপ্রিল থেকে প্যান কার্ড অ্যাপ্লাইয়ের নতুন নিয়ম চালু হয়েছে। এখন কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড অ্যাপ্লাই করা যাবে না। তো আপনি যদি এখনো পর্যন্ত প্যান কার্ড না বানিয়ে থাকেন, তো এখন আপনি এই নতুন নিয়মে কিভাবে প্যান কার্ডটি অ্যাপ্লাই করবেন, আধার কার্ডের পাশাপাশি আর কোন কোন ডকুমেন্টস থাকলে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, নতুন ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন অনলাইনে, বাড়িতে বসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তীগুলো সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 360 এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো তার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো আপনি যখন গুগলে সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন md360news.com। এখানে আপনি ক্লিক করুন। এরপর উপরে আপনি দেখতে পাবেন সার্চ বার, এই সার্চে ক্লিক করুন অথবা মেনু বার, যে কোনো এক জায়গায় ক্লিক করে সার্চ করুন এখানে প্যান লিখে, PAN। প্যান লিখে আপনি যখনই সার্চ করবেন দেখতেই পাচ্ছেন যে প্যান কার্ড নতুন নিয়মে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, প্যান কার্ড নতুন অ্যাপ্লাই। এখানে আপনি ক্লিক করতে আরও বিষয় জানতে পারবেন। আর্টিকেল আপনি ভালোভাবে করে নেবেন, কী কী ডকুমেন্টস লাগবে আধার কার্ডের পাশাপাশি তা আপনি দেখতেই পাচ্ছেন। এরপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে প্যান কার্ড, নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করে যে লিঙ্কটি, সেই লিঙ্ক, এই যে অ্যাপ্লাই নাও, এখানে আপনি ক্লিক করুন। ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। তারপর নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করুন। এরপরে যে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ, এখান থেকে আমরা যেহেতু নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবো, তাই সিলেক্ট থেকে নিউ প্যান, এই যে উপরে অপশন আপনি দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান সিটিজেন, এই নিউ প্যান এটি আপনি সিলেক্ট করবেন। তারপরে যে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি থেকে ইন্ডিভিজুয়াল, এটি আপনি উল্লেখ করে দেবেন। আগে কিন্তু ফর্মে মিস্টার মিসেস এই অপশনটি ছিল, বর্তমানে দেখতেই পাচ্ছেন যে মিস্টার মিসেস এই অপশনটি কিন্তু নেই। তো অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন, প্রথমত রয়েছে নাম। আগে কিন্তু এখানে প্রথমত লাস্ট নেম, তারপর মিডল নেম, তারপর ফার্স্ট নেম। এখন দেখতেই পাচ্ছেন ফর্মটি পুরনো একটা পরিবর্তন হয়েছে, প্রথমত ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম। তো আধার কার্ড দেখে দেখে সেই আবেদনকারীর প্রথম নাম কী রয়েছে তা প্রথমে উল্লেখ করে দেবেন। ক্যাপিটালে আপনি ফর্মে পূরণ করবেন, ইংরেজি বড় হাতের অক্ষরে। মিডল নেম থাকলে উল্লেখ করবেন এই ঘরটি, নাহলে আপনি ফাঁকা রাখবেন। লাস্ট নেম শেষে আপনি পদবি উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ, আধার কার্ডের ডেট অফ বার্থ কী রয়েছে তা দেখে দেখে আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর ইমেল আইডি, তো এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এই ইমেলে আপনার কিন্তু ই প্যান কার্ড চলে আসবে। তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে এই যে বক্স দেখতেই পাচ্ছেন, এই বক্সে টিকমার্ক করবেন। তারপরে আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করে সাবমিট এখানে ক্লিক করবেন। পরবর্তী যে আপনার সামনে কিন্তু টোকেন নাম্বার চলে আসবে। এছাড়াও আপনি ফর্মে যে ইমেল আইডি উল্লেখ করেছেন সেই জিমেলেও আপনি কিন্তু এই টোকেন নাম্বারটি পেয়ে যাবেন। এই টোকেন নাম্বারের কাজ কী রয়েছে আমি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেবো। তারপর কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশন রয়েছে। আমরা এখান থেকে 2 নম্বর অপশনটি প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান আপলোড অ্যান্ড সেন্ড, দেখতেই পাচ্ছেন এই দ্বিতীয় অপশনটি আমরা চয়েস করব। তাহলে কী হবে, আমাদের ডকুমেন্টস কিন্তু কোথাও পাঠাতে হবে না। তাই আপনি অবশ্যই দ্বিতীয় অপশনটি এটি চয়েস করবেন। তাহলে আপনি নতুন ফটো এবং সিগনেচার আপলোড করবেন, সেই ফটো এবং সিগনেচারে আপনি প্যান কার্ডে চলে আসবে। তাই অবশ্যই আপনি প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান আপলোড ইমেজ, এই যে সেন্ড, এটি আপনি সিলেক্ট করবেন দ্বিতীয় অপশনটি। তারপর নিচে চলে আসবেন। আমরা যেহেতু ফিজিক্যাল প্যান কার্ড চাই তাই এটা আমরা ইউজ করে দেবো। তারপর নিচে আপনি আপনার আধার কার্ডের শেষের 4টি সংখ্যা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনার আধার কার্ডে কী নাম রয়েছে সেই নামটি আপনি এখানে বসিয়ে দিন। এরপর নিচে এখান থেকে জেন্ডার, তো আপনার জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দিন। এবং এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমাদের যেহেতু নেই, এটা আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে ডিটেলস অফ প্যারেন্টস, এখানে আপনার গার্জিয়ানের তথ্য উল্লেখ করতে হবে। এক্ষেত্রে ফর্মটি কিন্তু পরিবর্তন হয়েছে, তো এখান থেকে আমরা এটা নো করে দেবো। তারপর নিচে আপনাদের ফাদার নেম, যদি আপনার বাবা মারা যায় সেক্ষেত্রে সামনে আপনি লেট উল্লেখ করবেন না। ফর্মটি কী পরিবর্তন হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। আগের ফর্মে সামনে লাস্ট নেম, তারপর মিডল নেম, তারপর ফার্স্ট নেম, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রথমত ফার্স্ট নেম। যদি কোনো মহিলার বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রেও তার কিন্তু যে বাবা রয়েছে সেই বাবার নাম উল্লেখ করতে হবে। যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না। প্রথমত ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম, অর্থাৎ সার নামে পদবি উল্লেখ করে দেবেন। এক্ষেত্রেও আপনি দেখতেই পাচ্ছেন মাদার নেম, আগের ফর্মে মাদার নেম, এটা কিন্তু অপশনাল রয়েছে, বর্তমানে কিন্তু এটা ম্যান্ডেটরি, মায়ের নাম কিন্তু বসাতেই হবে। আগের ফর্মে অপশনাল ছিল, বর্তমানে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু স্টার মার্ক রয়েছে। তো এখানে আপনি আপনার মায়ের ফার্স্ট নেম, এরপর মিডল নেম যদি থাকে উল্লেখ করবেন, ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এবং আপনি আপনার প্যান কার্ডে কার নাম প্রিন্ট করতে চান, বাবার নাম রাখতে চান নাকি মায়ের নাম। তো প্যান কার্ডের উপরে কিন্তু আপনার নামের পাশাপাশি বাবার নাম রাখতে চাইলে বাবার নাম এটা সিলেক্ট করবেন ফাদার, মায়ের নাম রাখতে চাইলে আপনি মাদার এটা সিলেক্ট করবেন। তারপর নেক্সট এখানে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। তারপর এখান থেকে ইনকাম সোর্স, নো ইনকাম এটি আপনি উল্লেখ করে দেবেন, কিংবা আপনি ইনকাম থাকলে সেটি উল্লেখ করে দেবেন। আমাদের যেহেতু নেই তাই নো ইনকাম এটা উল্লেখ করলাম। এরপর কমিউনিকেশন, এখান থেকে আমরা রেসিডেন্স, যেহেতু আমরা একজন ইন্ডিভিজুয়াল পার্সন, রেসিডেন্স এটা উল্লেখ করবো। তারপর নিচে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। এখানে বিল্ডিং নং যে রয়েছে এখানে আপনি আপনার ভিলেজ নেম উল্লেখ করে দেবেন, অথবা ওয়ার্ড নং, অথবা আপনার বাড়ির নাম্বার বসিয়ে দেবেন। তারপর আপনার ব্লক নং, এরপর আপনাদের পোস্ট অফিস কী রয়েছে, এরপর আপনাদের টাউন বা সিটি কিংবা থানার নাম বসিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, এরপর কান্ট্রি থেকে ইন্ডিয়া এটা সিলেক্ট করে দেবেন। তারপর স্টেট থেকে আপনার স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন।
তারপর পিনকোড বসিয়ে দেবেন। জিপ কোড যেহেতু আমাদের নেই, এটা আমরা ফাঁকা রাখবো। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অফিস অ্যাড্রেস, যেহেতু আমরা একজন ইন্ডিভিজুয়াল পার্সন, আমাদের কোনো রকম অফিসের জন্য প্যান কার্ড অ্যাপ্লাই করছি না, তাই এই যে অফিস অ্যাড্রেস এই ঘরটি আমরা ফাঁকা রাখবো। তারপর টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি, এই যে কান্ট্রি কোড, এখান থেকে আমরা ইন্ডিয়া আপনি লিখে দিতে আপনার সামনে চলে আসবে কান্ট্রি কোড 91, দেখতেই পাচ্ছেন, এটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিজে আপনি মোবাইল নাম্বার ইমেল আইডি চলে আসবে। তারপর এখান থেকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট, এটা আমরা উল্লেখ করে দেবো। এবং আমাদের টিন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার যেহেতু নেই, তাই এটা আমরা এখানে উল্লেখ করছি না। যদি আপনার পাসপোর্ট থাকে তো পাসপোর্ট নাম্বার বসিয়ে দেবেন, যদি আপনাদের ট্যাক্স পেয়ার ডকুমেন্টস নাম্বার থাকে তো উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন এই ঘরটি। তারপর নিচের ঘরটি নো করার পর নেক্সট এখানে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে এও টাইপ, এও কোড, এগুলো আপনি দেখতেই পাচ্ছেন। যদি না আসে, এই যে সিলেক্ট ফ্রম দ্য বিলো অপশন ইন্ডিয়া সিটিজেন, এটা উল্লেখ করে আপনি আমার ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন, চলে আসবে। আমাদের যেহেতু চলে আসছে, নিচে আমরা চলে আসবো। নেক্সট এখানে আমরা ক্লিক করবো। এরপর দেখতেই পাচ্ছেন যে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমত হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, পরিচয়পত্র। এখান থেকে আমরা আধার কার্ড এটা সিলেক্ট করলাম। প্রুফ অফ অ্যাড্রেস, এখান থেকে আমরা আমাদের যে আধার কার্ড এটা উল্লেখ করলাম। এবং প্রুফ অফ ডেট অফ বার্থ, দেখতেই পাচ্ছেন যে আগে কিন্তু এখানে আধার কার্ডের অপশন রয়েছে। বর্তমানে কিন্তু 1 এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে আধার কার্ড ছুটি দেওয়া হয়েছে। তো এখন আপনাদের কিন্তু জন্মের প্রমাণপত্র স্বরূপ আলাদা ডকুমেন্ট দিতে হবে। আলাদা বলতে প্রথমত রয়েছে বার্থ সার্টিফিকেট, তারপর পেনশন পেমেন্ট অর্ডার, এরপর ম্যারেজ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ডোমিসাইল সার্টিফিকেট, অ্যাফিডেভিট কোর্ট থেকে, অথবা মাধ্যমিক পাস যে মার্কশিট অথবা আপনার যে রেজাল্ট রয়েছে সেটি, ভোটার কার্ড, এবং আপনি যদি কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি করে থাকেন সেই সার্টিফিকেট, আন্ডারটেকিং ডকুমেন্টস, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড যদি থাকে সেটি দিতে পারবেন। এই সার্ভিসম্যান যদি আপনাদের ফটো কার্ড থাকে অথবা পাসপোর্ট, দেখতেই পাচ্ছেন। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আপনার ডকুমেন্টস থাকতে হবে। যদি ভোটার কার্ড থাকে, ভোটার কার্ড এবং আধার কার্ডের ডেট অফ বার্থ কিন্তু আপনাদের একই থাকতে হবে, অথবা বার্থ সার্টিফিকেট অথবা ম্যারেজ সার্টিফিকেট অথবা ডোমিসাইল সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা রেজাল্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড, এগুলো আপনি দিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যে ডকুমেন্টস রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেলফ, আগে কিন্তু হিম সেলফ এবং হার্ড সেলফ ছিল, বর্তমানে দেখতেই পাচ্ছেন যে সেলফ অপশন দেওয়া হয়েছে। এই যে সেলফ, এটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি আপনার জায়গার নাম, প্লেস উল্লেখ করে দেবেন, আপনি গ্রামের নাম অথবা শহরের নাম। তারপর নিচে আপনার নাম চলে আসবে। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ডেজিগনেশন, আলাদা একটি অপশন অ্যাড করা হয়েছে ডেজিগনেশন। এখানে আপনি উল্লেখ করবেন কি সেলফ অথবা অ্যাপ্লিকান। যদি আপনি কোনো জব করেন না, যদি আপনি কোনো জব করে দেখেন তাহলে টিচার অথবা যা করে দেখেন সেটি লিখে দেবেন। আমরা যেহেতু এখন ইন্ডিভিজুয়াল পার্সন কোনো জব করি না, তাই এখানে আপনি সেলফ অথবা যে অ্যাপ্লিকান এটা লিখে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে ফটো আপলোডের অপশন রয়েছে। এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করি, যে সাইজটা হচ্ছে সেই সাইজের মধ্যে আপনি ফটো আপলোড করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, ফটো আপলোড হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন সিগনেচারের ক্ষেত্রেও এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করি, আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন। তারপর নিচে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি আধার কার্ড নাকি ভোটার কার্ড নাকি বার্থ সার্টিফিকেট, কোন ডকুমেন্টস সিলেক্ট করেছেন আইডেন্টি প্রুফ এবং আপনার অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে, তো সেই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু পিডিএফ ফাইলে 300 কেবির মধ্যে করতে হবে। এরপরে যে প্লাস আইকন, এখানে ক্লিক করে আপনি আপনার পিডিএফ ফাইলটিকে আপলোড করবেন। তারপর আপলোডে ক্লিক করবেন, ফাইলটি আপলোড হয়ে যাবে। এরপর আবারও ডকুমেন্টস যেহেতু আমাদের আপলোড করতে হবে, এই যে অ্যাড ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন, আবারও একটি ঘর চলে আসবে। এই যে প্লাস আইকন, এখানে আপনি আবারও ক্লিক করবেন, সেই ফাইলটি ডকুমেন্টসটিকে পিডিএফ ফাইলটিকে আপলোড করে দেবেন। তারপর আপলোড এখানে ক্লিক করবেন, ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ডকুমেন্টস আপলোড করে দেবেন। তারপর যে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি এখন এখানে কী করবেন, আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা, আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা উল্লেখ করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের বাকি তথ্যগুলো, আপনি একবার দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে নিচে আপনি চলে আসবেন। যদি মনে হয় ভুল হয়েছে, যে এডিট, এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। আর যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে যে প্রসেস, এখানে ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। কত টাকা পেমেন্ট করতে হবে আপনি দেখতেই পাচ্ছেন। তারপর নিচে আপনি চলে আসবেন। এই যে বক্সে টিকমার্ক করে প্রসেস টু পেমেন্ট, এখানে আপনি ক্লিক করুন। আবার আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে, এমন আপনার সামনে শো হবে। এরপর এই যে পে কনফার্ম, নিচে দেখতেই পাচ্ছেন পে কনফার্ম, এখানে আপনি ক্লিক করুন। এরপর আমাদের সামনে কিন্তু পেমেন্টের যে গেটওয়ে তা কিন্তু চলে আসবে। তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমরা যেহেতু কিউআর কোড অথবা ইউপিআই আইডি যেগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, এই যে ইউপিআই, এটি আপনি সিলেক্ট করুন। এরপর আপনি ইউপিআই আইডি অথবা উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে জেনারেট কিউআর কোড, এখানে আপনি ক্লিক করুন, কিউআর কোডটি চলে আসবে। আপনি এরপরে স্ক্যান করে পেমেন্টটি করে দেবেন। পেমেন্ট করতে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, কমপক্ষে 1 মিনিট। অটোমেটিক কিন্তু এই পেজটি ডিজিটাল হয়ে চলে আসবে এবং দেখতেই পাচ্ছেন যে সাকসেস, আমাদের পেমেন্ট কিন্তু সাকসেস একবারে সম্পূর্ণ হয়েছে। তারপর নিচে চলে আসুন, এই যে কন্টিনিউ আপনি ক্লিক করুন। এরপর আবারও আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আমাদের আধার অথেন্টিকেশন করতে হবে। এই বক্সে টিকমার্ক করে অথেন্টিক, এখানে আপনি ক্লিক করুন। এরপর হচ্ছে কিন্তু ওটিপি জেনারেট, এখানে আপনি ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দিন। তারপর হচ্ছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করুন। এরপর আমাদের কিন্তু ইকেওয়াইসি করতে হবে, ইসেন। তারপর ক্লিক কন্টিনিউ টু প্রসেস, এখানে আপনি ক্লিক করুন। এরপরে যে উপরের বক্সে টিকমার্ক করুন। তারপর আপনি আপনার আধার কার্ড নাম্বার, সেই আবেদনকারীর আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, 12 সংখ্যার সেন ওটিপি, এখানে ক্লিক করুন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর ভেরিফাই ওটিপি, এখানে ক্লিক করুন। আমাদের কিন্তু আবেদন কমপ্লিট। এখন আমাদের সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। যেহেতু এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনার ডেট অফ বার্থ, যদি আপনার ডেট অফ বার্থ 1/1/1940 হয়ে থাকে, 01/01/1940, এইভাবে আপনি আপনার
ডেট অফ বার্থটা উল্লেখ করে দিন। এরপর ওকেতে ক্লিক করে আপনার সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে এবং উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তার পাশাপাশি আপনি ফর্মে কী উল্লেখ করেছেন তা দেখতে পাচ্ছেন। এটিকে প্রিন্ট করে আপনি আপনার কাস্টমার অথবা আপনার কাছে রেখে দিন। এরপর স্ট্যাটাস চেক করার জন্য আপনি দেখতেই পাচ্ছেন উপরে হোম পেজ, হোমে আপনি ক্লিক করুন। এরপর নো স্ট্যাটাস এখানে ক্লিক করে পরবর্তী পেজে আপনি আপনার যে একদা অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে দিন এবং উপর থেকে আপনি প্যান নিউ এবং চেঞ্জ এটি সিলেক্ট করুন। তারপর আই এম নট রোবট এই বক্সে টিক মার্ক করে সাবমিট এখানে ক্লিক করে দিন। এই মুহূর্তে অ্যাপ্লাই করে এই মুহূর্তে স্ট্যাটাস চেক করলে আপনার সামনে কিন্তু নো রেকর্ড ফোন চলে আসবে। তাই আপনি 1 থেকে 2 দিন পর চেক করবেন, দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাস শো হচ্ছে। যখন আপনি প্যান কার্ড নাম্বার চলে আসবে এবং প্যান কার্ড যখন পাঠানো হবে বাই পোস্টে আপনাদের বাড়িতে, আপনি এখানে ট্র্যাকিং নাম্বার পেয়ে যাবেন ইন্ডিয়া পোস্টের, তা দেখতে পারবেন। এবং আরেকটি বিষয়, যদি আপনার আবেদন করার সময় মাঝপথে কেটে যায়, তাহলে আপনি যে টোকেন নাম্বারটি পেয়েছেন আবার হোম পেজে আসার পরে যে রিজুম অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করুন। যে টোকেন নাম্বার, সেই টোকেন নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিন। তারপর আপনি রেজিস্টার্ড ইমেল আইডি, যে ইমেলটি আপনি ফর্মে উল্লেখ করেছেন সেই ইমেলটি বসিয়ে দিন। এরপর অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ তা উল্লেখ করে দিন। তারপর আই এম নট রোবট এখানে ক্লিক করে তারপরে কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। তো আপনি যে পর্যায়ে গিয়ে থেমে গিয়েছেন কিংবা কেটে গিয়েছে আপনার আবেদনটি, সেখানে আপনার সামনে চলে আসবে। এরপর বাকি স্টেপগুলো আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন। তো এটা আপনি দেওয়া ছিল, ইনি আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।